হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অঞ্জনা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে হলো 13 জানুয়ারি, সোমবার। আর এখন আমি রান্নাবান্না করছি। এখন বাজে বেলা প্রায় 12টা। আমি এখন ব্লগটা শুরু করছি না, এখন শুরু করে দিয়েছি অনেকক্ষণ আগেই। মা কেটে কুটে দিয়ে গেছে আর মাংস এনেছে 9 কিলো। সৌরভ বললো হ্যাঁ 9 কিলো, তো সেটাও মা ধুয়ে দিয়েছে। ধুয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছি। এখন আমি ফ্রিজে বড় কৌটো ভরে রেখে দিয়েছি। আর এখানে সব বাজার নিয়ে চলে এসছে কালকের জন্য। আর সৌরভের জন্য এখানে কিছুটা মাংস রান্না হচ্ছে আজকে, কারণ আজকে যা রান্না হয়েছে ওটা খাবে না। রান্না হচ্ছে বাঁধাকপি চচ্চড়ি, গুনালু বগো মাছ, এখানে আছে পুঁটি মাছ, আলু টমেটো দিয়ে বড় বড় পুঁটি, যেগুলো সরপুঁটি বলে। পাপিয়া দিদির বাড়ি থেকে এটা দিয়েছে। এবার বলি এত আয়োজন কিসের জন্য। 14 তারিখ সৌরভের জন্মদিন, আর এটা 13 তারিখের ভিডিও, তো তার জন্যেই সব জোগাড় যন্ত্র আয়োজন। অ্যাকচুয়ালি তেমন করে কোনো বড় সেলিব্রেশন হয় না, কারণ দেখো আমরা এখন যথেষ্ট বড়, এই বয়সে কি সেলিব্রেট করব। হ্যাঁ, ওই বন্ধুবান্ধব নিয়ে যেটুকু হয় বাইরে মজা আড্ডা খাওয়া দাওয়া এটুকুই। আর এবছর হয়েছে কিছুটা, শুধু বলা হয়েছিল সৌরভের কয়েকটা বন্ধুবান্ধবকে, মানে সৌরভ আমার সব আমরা কমন ফ্রেন্ড, তো যাই হোক ওই বন্ধুবান্ধবদের বলা হয়েছিল আর দুই দিদিকে, যেহেতু কাজলদির মেয়ে আমাদের বাড়ির পাশেই পড়তে আসে, তো সেই জন্য মানিকে বলেছিলাম আর সাথে দিদি জামাইবাবুকে। আর টুকটুকি দিকে বলেছি, রাতের বেলায় ফোন করে বললাম যে তুই একটু আয়, খাওয়া দাওয়া করে যাবি, কারণ যেহেতু কাজল দিয়ে আসছে ওর খারাপ লাগবে, তাই ওকে বলেছি। হ্যাঁ, এবার জানি পরিবারের আর যারা দেখছে তারা তো বলবেই যে আমরা কেন বাদ গেলাম, আমরা বাদ জানি, কিন্তু দেখো কিছু করার নেই। এই বয়সে এসে কী সেলিব্রেট করব, আমরা তো আর ছোটো নেই যে সেই অনুষ্ঠান করে প্যান্ডেল করে বা যাই হোক 50-100 জন নিমন্ত্রণ করে খাওয়া দাওয়া হবে, ওগুলো ছোটোবেলাতেই ভালো লাগে। এই বয়সে আর কেউ সেলিব্রেট করে না, বিশেষ করে জন্মদিন। আর সত্যি কথা বলতে আমাদের পরিবার এতই বড়, খুব কাছাকাছির লোকও যদি বলা হয় তাও 80 থেকে 100 জন হয়ে যায়। ওই জন্যই আরও কোনো অনুষ্ঠান ছোটোখাটো করে করা হয় না, কারণ কাকে ছেড়ে কাকে বাদ দেবো, সবারই মন খারাপ হবে। আর আমাদের বাড়িতে খাবার দিয়েই সেলিব্রেট হয়, অর্থাৎ পাশে মেজজেঠুদের, বড় মাদের, পাপিয়া দিদিদের, সঞ্জীব দাদের মাংস, মিষ্টি, পায়েস এইসব দেওয়া হয়। তারপর মা সন্ধ্যেবেলায় আবার ভাইকে দিয়ে পিঠে পাঠিয়েছিল, এইটা মায়ের জন্য, অর্থাৎ আমার শাশুড়ি মায়ের জন্য, মিষ্টি ছাড়া দুধ পুলি আর চুষি পিঠে একসাথেই দিয়ে দিয়েছিলো। আর আমাদের জন্য আলাদায় যে মিষ্টি দেওয়া, এটা হচ্ছে দুধ পুলি, আর এইটা হচ্ছে ঘষা পিঠে, চুষি পিঠে, অনেকেই অনেক রকম নাম বলে। তারপরে আমি চা করছিলাম, কারণ মাসিরা এসেছিলো, বড় মাসি, মেজো মাসি, টুকটুকি দি, এরাই এসেছিলো। যেহেতু দিদা রয়েছে, দিদার সাথে দেখা করতেই এসেছিলো, অনেক দিন আসে না। তো মেজো মাসির জন্য আবার লিকার চা একটু করলাম, আর বড় মাসি আর টুকটুকি দিয়ে দুধ চা খাবে। মা এখানে বসে একটু গল্প করছিলো, আমি ওদের সাথে একটু বসেছিলাম। আর তারপর আমি খেলাম একটু পিঠে। আমি সাধারণত খুব একটা খাই না, কিন্তু ইচ্ছা হলো তাই একটা খেলাম। এখন ঘরে বিছনা চাদরটা পাল্টে নিয়েছি, আর এখন বাজে 8:30, রুটি করব। একটু সন্ধ্যাবেলায় তো মাসিরা এসেছিলো, দেখতেই পেলে। আর চলো, দিদা ওখানে, দিদা আর মা রসুন ছাড়াচ্ছে, ওদেরকে দিয়ে এসেছি। আমি এখন রুটিটা করে নিই। ভেবেছিলাম রুটি করে তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়বো, যাতে পরের দিন তাড়াতাড়ি উঠতে পারি, যেহেতু পরের দিন অনেকটা রান্নাবান্নার ব্যাপার আছে। কিন্তু সেই শুতে শুতে আমাদের সেই 12:30। মা বাবার যদিও খাওয়া হয়ে গিয়েছিলো, কিন্তু সৌরভের জন্য আমার আর সৌরভের লেট। তো যাই হোক, টাটা। ব্লগটা কেমন লাগলো জানিও, আর এরকমই ব্লগ দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।